কেউ রাগে আচ্ছন্ন, কেউ তাদের আরামের অঞ্চল নিয়ে আচ্ছন্ন, কেউ গুরুত্বের নিয়ে আচ্ছন্ন, এবং এই আসক্তি একজন ব্যক্তিকে পরিবর্তন হতে বাধা দেয়। আত্মবিকাশের প্রথম ধাপ হল নিজের আসক্তিকে স্বীকৃতি দেওয়া। যতক্ষণ আসক্তি থাকে ততক্ষণ একজন ব্যক্তি ঈশ্বরের পথে অগ্রসর হতে পারে না, কারণ তারা পৃথিবীর সাথে আঁকড়ে থাকে। এখন কল্পনা করুন কত জীবন নষ্ট হয় কারণ আমরা যা রেখে যাওয়া উচিত ছিল তা ছেড়ে দিতে পারি না। কত শক্তি নষ্ট হয় এমন লোকদের উপর যারা কখনো আমাদের বোঝার জন্য তৈরি ছিল না। কত আবেগ নষ্ট হয় এমন সম্পর্কের জন্য যা ইতিমধ্যেই মৃত ছিল। এবং কত স্বপ্ন অপূর্ণ থাকে কারণ আমাদের মোহ আমাদেরকে স্থিতাবস্থার সাথে আবদ্ধ রাখে। মোহ হলো একটি শৃঙ্খল যা অদৃশ্য, কিন্তু এটি আমাদের আবদ্ধ রাখে, এবং এর কারণে এটি জীবন ধ্বংসের ১ নম্বর কারণ হয়ে ওঠে। মোহ কিভাবে একজন মানুষের আত্মাকে বন্দী করে এর পরবর্তী স্তরটি বোঝা অপরিহার্য। মোহ কেবল একটি আবেগ নয়, এটি একটি বন্ধন, একটি অভ্যন্তরীণ কারাগার যেখানে একজন ব্যক্তি নিজেকে বন্দী করে রাখে। পরমহংস যোগানন্দ বলেছেন যে মায়ার সবচেয়ে বড় শক্তি হলো আসক্তি, কারণ এটি একজন ব্যক্তিকে তার নিজস্ব সত্যের প্রতি অন্ধ করে দেয়। যখন একজন ব্যক্তি আসক্তিতে আটকা পড়ে তখন তারা বিশ্বাস করে যে তারা প্রেমে পড়েছে, কিন্তু বাস্তবে তারা পরাধীন। এই আসক্তি ধীরে ধীরে একজন ব্যক্তির স্বাধীনতা ধ্বংস করে। তারা নিজের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা হারিয়ে ফেলে, তারা সত্য দেখার ক্ষমতা হারিয়ে ফেলে, তারা ভালো এবং মন্দের মধ্যে পার্থক্য করার ক্ষমতা হারিয়ে ফেলে। তাদের সমগ্র সত্তা একটি ব্যক্তি, একটি বস্তু বা পরিস্থিতির সাথে আবদ্ধ হয়ে যায়। এবং যখন আত্মা আবদ্ধ হয়ে যায় তখন জীবনের প্রবাহ থেমে যেতে শুরু করে। থামানো হলো দুঃখের শুরু। এটি মোহের সবচেয়ে বিপজ্জনক দিক। এটি একজন ব্যক্তিকে ভীত করে তোলে। তারা ক্রমাগত ভয় পায় যে জিনিসটি তাদের কাছ থেকে কেড়ে নেওয়া হতে পারে, ব্যক্তি তাদের ছেড়ে চলে যেতে পারে, পরিস্থিতি পরিবর্তিত হতে পারে। এই ভয়ই তাদের আবদ্ধ রাখে। ভয় দ্বারা চালিত জীবন কখনো মুক্ত হতে পারে না। ভয় দ্বারা চালিত প্রেম কখনো প্রেম নয়, এটি কেবল বন্ধন। যোগানন্দ বলেন, যেখানে ভয় আছে সেখানে ঈশ্বর নেই, যেখানে আসক্তি আছে সেখানে আত্মা নেই, কারণ আত্মার স্বভাব হলো স্বাধীনতা। আত্মা হলো আলো এবং বিশালতা, এবং আসক্তি তিনটিকেই ধ্বংস করে। কল্পনা করুন, যখন আপনি কাউকে হারানোর ভয় বাস করেন তখন আপনি প্রতিদিন নিজেকে একটু একটু করে হারিয়ে ফেলেন। যখন আপনি কোনো কিছুর প্রতি আসক্তিতে বাস করেন তখন আপনি আপনার শান্তি হারিয়ে ফেলেন। আসক্তি আপনাকে নিজের জন্য নয়, বরং অন্য কারো বা কিছুর জন্য বাঁচতে বাধ্য করে। এটি জীবন নয়, এটি কারাবাস। এবং আজকের সবচেয়ে বড় ট্র্যাজেডি হলো যে বেশিরভাগ মানুষ সম্পর্কের মধ্যে ভালোবাসা খোঁজে না, তারা নিরাপত্তা খোঁজে, তারা সমর্থন খোঁজে, তারা ধরে রাখে, এবং আসক্তি এই ধরে রাখার অপর নাম। যোগানন্দ আরও ব্যাখ্যা করেন যে আসক্তি একজন ব্যক্তিকে আধ্যাত্মিকভাবে পিছিয়ে রাখে। যে ব্যক্তি পার্থিব সম্পর্ক বা আকাঙ্ক্ষায় অতিরিক্তভাবে জড়িয়ে পড়ে সে কষ্ট পায়, সে নিজের মধ্যে থাকা চূড়ান্ত সত্যকে উপলব্ধি করতে ব্যর্থ হয়। জগৎ তার কাছে আরও বাস্তব বলে মনে হয়, এবং ঈশ্বর একটি মায়া। সে বাহ্যিক বস্তুর মধ্যে স্থায়ী সুখ খুঁজতে শুরু করে, যেখানে সুখ কেবল ক্ষণস্থায়ী। আসক্তি খুব কম বলে, আর ঈশ্বর বলেন, তোমাকে কি আবদ্ধ করছে তা চিনুন। মানুষ যতক্ষণ না বুঝতে পারে তার শৃঙ্খল কি, ততক্ষণ পর্যন্ত সে মুক্ত নয়। এই স্বীকৃতি হলো মুক্তির প্রথম ধাপ। যখন আপনি বুঝতে পারেন যে আপনার কষ্টের কারণ ব্যক্তি নয়, বরং সেই ব্যক্তির প্রতি আপনার আসক্তি, তখন আপনি জাগ্রত হতে শুরু করেন। যখন আপনি বুঝতে পারেন যে যন্ত্রণা কোনো অভ্যাস ভাঙার মধ্যে নয়, বরং সেই অভ্যাসের প্রতি আপনার আসক্তির মধ্যে নিহিত, তখন আপনি পরিবর্তন হতে শুরু করেন। যখন আপনি বুঝতে পারেন যে সম্পর্কের সমস্যা ব্যক্তি নয়, বরং তার প্রতি আপনার আসক্তি, তখন আপনি আপনার মনকে মুক্ত করতে শুরু করেন। দ্বিতীয় ধাপ হলো নিজের মধ্যে সম্পূর্ণতা অনুভব করা। মোহ তৈরি হয় কারণ ব্যক্তি মনে করে যে এটি অসম্পূর্ণ। সে মনে করে যে কোনো একজন ব্যক্তি, একটি বস্তু অথবা একটি পরিস্থিতি সেই চাহিদা পূরণ করবে। কিন্তু যোগানন্দ বলেন যে মানুষের অসম্পূর্ণতার অনুভূতি হলো সবচেয়ে বড় মায়া। আত্মা সম্পূর্ণ, আত্মার বাইরের কিছুর প্রয়োজন হয় না। যখন একজন ব্যক্তি ভেতর থেকে সম্পূর্ণ বোধ করতে শুরু করে তখন বাহ্যিক জগতের প্রতি আসক্তি স্বয়ংক্রিয়ভাবে বিলীন হতে শুরু করে। সে বুঝতে শুরু করে যে সে যত বেশি কিছুর সাথে আঁকড়ে থাকে তত বেশি কষ্ট বাড়ে, এবং যত বেশি সে ঈশ্বরের কাছে আত্মসমর্পণ করে তার মন তত হালকা হয়। তৃতীয় পথ হল ভালোবাসা বোঝা। মোহ আঁকড়ে থাকে, ভালোবাসা মুক্ত করে। মোহ ভয় থেকে জন্মায়, ভালোবাসা বিশ্বাসের মাধ্যমে অন্যকে অধিকার করতে চায়। ভালোবাসা ঈশ্বরের সৃষ্টি হিসেবে অন্যকে সম্মান করে। যখন একজন ব্যক্তি ভালোবাসার এই সত্য বোঝে তখন সে আর কাউকে আঁকড়ে থাকে না,
সে কেবল তাদের তার জীবনে স্বাগত জানায় এবং তারা চলে গেলেও তার মধ্যে শান্তি থাকে, কারণ ভালোবাসা আত্মা থেকে আসে এবং আসক্তি অহং থেকে। অহং সীমিত, আত্মা অসীম। অহং সর্বদা ক্ষতির ভয় পায়, আত্মা কখনো ভয় পায় না। এখন এখানে একটি খুব সুন্দর এবং অপরিহার্য বিষয় আসে। ছেড়ে দেওয়া মানে ত্যাগ নয়, ছেড়ে দেওয়া মানে বিচ্ছিন্নতা নয়, ছেড়ে দেওয়া মানে অনমনীয়তা নয়। ছেড়ে দেওয়া মানে কেবল ব্যাপার, আমি আমার আত্মাকে ধরে রাখব না, আমি এটাকে উড়তে দেব। আর এই উড়ানই জীবনের আসল উদ্দেশ্য। জীবন ধরে রাখার নয়, বরং বড় হওয়ার। আর আসক্তি এটাকে বাড়তে দেয় না। আসক্তি তোমাকে টেনে নামিয়ে দেয়, আর তোমার আত্মা উত্থানের আকাঙ্ক্ষা করে। এই কারণেই আসক্তি ত্যাগ করা তোমার জীবনের সবচেয়ে বড় মোড় হয়ে ওঠে। যখন তুমি আসক্তি থেকে মুক্ত হও, তখন তুমি ভালোবাসা বুঝতে পারো। যখন তুমি আসক্তি থেকে মুক্ত হও, তখন তুমি ঈশ্বরকে অনুভব করো। আর যখন তুমি আসক্তি থেকে মুক্ত হও, তখন তুমি নিজেকে চিনতে পারো। আর এখন আসক্তি থেকে মুক্তি এই বোঝার মাধ্যমে শুরু হয় যে তোমাকে যা আবদ্ধ করে তা থেকে বিচ্ছিন্ন হওয়া মানে পরাজয় নয়, এটা তোমার আত্মার জয়। বন্ধুরা, মনে রেখো, ছেড়ে দেওয়া মানে কারো কাছ থেকে দূরে সরে যাওয়া নয়। সেই অসম্পূর্ণতাই সেই প্রকৃত সত্য। এটা নিজের কাছে প্রত্যাবর্তন। যখন তুমি তোমার আত্মাকে মুক্ত করবে, তখন তোমার জীবনে শান্তি, ভালোবাসা এবং ঈশ্বর প্রকাশিত হবে। চলো তোমার আরও কাছে যাই। যদি এই ভিডিওটি তোমার মনকে হালকা করে এবং তোমার হৃদয় ছুঁয়ে যায়, তাহলে অনুগ্রহ করে লাইক, শেয়ার এবং আস্থা ও বিশ্বাস সাবস্ক্রাইব করো এই ধরনের আরও ভিডিও পাওয়ার জন্য। তোমার প্রতিটি পদক্ষেপ তোমাকে ভেতরের আলোর কাছাকাছি নিয়ে যাবে। একজন ব্যক্তি, একটি বস্তু অথবা একটি পরিস্থিতি সেই চাহিদা পূরণ করবে, কিন্তু যোগানন্দ বলেন যে মানুষের অসম্পূর্ণতার অনুভূতি হল সবচেয়ে বড় মায়া। আত্মা সম্পূর্ণ, আত্মার বাইরের কিছুর প্রয়োজন হয় না। যখন একজন ব্যক্তি ভেতর থেকে সম্পূর্ণ বোধ করতে শুরু করে, তখন বাহ্যিক জগতের প্রতি আসক্তি স্বয়ংক্রিয়ভাবে বিলীন হতে শুরু করে। সে বুঝতে শুরু করে যে সে যত বেশি কিছুর সাথে আঁকড়ে থাকে, তত বেশি কষ্ট বাড়ে, এবং যত বেশি সে ঈশ্বরের কাছে আত্মসমর্পণ করে, তার মন তত হালকা হয়। তৃতীয় পথ হল ভালোবাসা বোঝা। মুখ আঁকড়ে থাকে, ভালোবাসা মুক্ত করে। মুখ ভয় থেকে জন্মায়, ভালোবাসা বিশ্বাসের মাধ্যমে অন্যকে অধিকার করতে চায়। ভালোবাসা ঈশ্বরের সৃষ্টি হিসেবে অন্যকে সম্মান করে। যখন একজন ব্যক্তি ভালোবাসার এই সত্য বোঝে, তখন সে আর কাউকে আঁকড়ে থাকে না। সে কেবল তাদের তার জীবনের স্বাগত জানায়, এবং তারা চলে গেলেও তার মধ্যে শান্তি থাকে, কারণ ভালোবাসা আত্মা থেকে আসে এবং আসক্তি অহং থেকে। অহং সীমিত, আত্মা অসীম। অহং সর্বদা ক্ষতির ভয় পায়, আত্মা কখনো ভয় পায় না। এখন এখানে একটি খুব সুন্দর এবং অপরিহার্য বিষয় আসে। ছেড়ে দেওয়া মানে ত্যাগ নয়, ছেড়ে দেওয়া মানে বিচ্ছিন্নতা নয়, ছেড়ে দেওয়া মানে অনমনীয়তা নয়, ছেড়ে দেওয়া মানে কেবল ব্যাপার, আমি আমার আত্মাকে ধরে রাখব না, আমি এটাকে উড়তে দেব। আর এই উড়ানই জীবনের আসল উদ্দেশ্য। জীবন ধরে রাখার নয়, বরং বড় হওয়ার। আর আসক্তি এটাকে বাড়তে দেয় না। আসক্তি তোমাকে নিচে টেনে নামিয়ে দেয়, আর তোমার আত্মা উত্থানের আকাঙ্ক্ষা করে। এই কারণেই আসক্তি ত্যাগ করা তোমার জীবনের সবচেয়ে বড় মোড় হয়ে ওঠে। যখন তুমি আসক্তি থেকে মুক্ত হও, তখন তুমি ভালোবাসা বুঝতে পারো। যখন তুমি আসক্তি থেকে মুক্ত হও, তখন তুমি ঈশ্বরকে অনুভব করো। আর যখন তুমি আসক্তি থেকে মুক্ত হও, তখন তুমি নিজেকে চিনতে পারো। আর এখন আসক্তি থেকে মুক্তি এই বোঝার মাধ্যমে শুরু হয় যে তোমাকে যা আবদ্ধ করে তা থেকে বিচ্ছিন্ন হওয়া মানে পরাজয় নয়, এটা তোমার আত্মার জয়। বন্ধুরা, মনে রেখো, ছেড়ে দেওয়া মানে কারো কাছ থেকে দূরে সরে যাওয়া নয়। সেই অসম্পূর্ণতাই সেই প্রকৃত সত্য। এটা নিজের কাছে প্রত্যাবর্তন। যখন তুমি তোমার আত্মাকে মুক্ত করবে, তখন তোমার জীবনে শান্তি, ভালোবাসা এবং ঈশ্বর প্রকাশিত হবে। চলো তোমার আরও কাছে যাই। যদি এই ভিডিওটি তোমার মনকে হালকা করে এবং তোমার হৃদয় ছুঁয়ে যায়, তাহলে অনুগ্রহ করে লাইক, শেয়ার এবং আস্থা ও বিশ্বাস সাবস্ক্রাইব করো এই ধরনের আরও ভিডিও পাওয়ার জন্য। তোমার প্রতিটি পদক্ষেপ তোমাকে ভেতরের আলোর কাছাকাছি নিয়ে যাবে।